দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো এসেছে সেই গরুগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি সুবিশাল গরু রয়েছে, যে গরুটি আজকে সকালে এসেছে। মোটামুটি বলা যায় গাবতলী হাটে কিন্তু বড় গরুতে এখন পরিপূর্ণ। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে কুষ্টিয়ার ধলাচান। আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু, কুষ্টিয়া থেকে এই গরুটি নিয়ে আসছেন এই ভাই। ওনার সাথে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই গরুটি উনি কতদিন ধরে লালন পালন করেছেন, ওজন কেমন রয়েছে, উনি হাটে গরুটির দাম কেমন চাচ্ছেন, বা আনার পরে এখন পর্যন্ত ক্রেতারা কেমন দরদাম বলতেছে সেই সম্পর্কে। তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ জামির হোসেন। মোহাম্মদ জামিল হোসেন। জামির হোসেন। জামির হোসেন, জি। কি করেন আপনি? আমি গরু মানে পশুপালন করি অথবা কৃষিকাজ। আচ্ছা, কৃষি কাজ করেন এবং গরু লালন পালন করেন। বাড়ি থেকে আরো গরু আছে না? হ্যাঁ, একটাই গরু ছিল? আছে। গরু আছে। আচ্ছা, তো বড় গরু কি এবারই প্রথম পালন করেছেন, আগেও পালন করেছেন? না, এটাই প্রথম হয়েছে। এটাই প্রথম। আচ্ছা, এই গরুর নাম কি? ধলাচান। ধলাচান, হ্যাঁ, কুষ্টিয়ার ধলাচান। আচ্ছা, কতদিন ধরে এই গরুটা লালন পালন করছেন? 3 বছর 3 মাস বয়স। 3 বছর 3 মাস। আচ্ছা, আপনার গাভীর গরের বাচ্চা না হ্যাঁ, সংগ্রহ? গাভীর গরের বাচ্চা। কি জাতের গরু এটা? শাহিয়াল। শাহিওয়াল? বা এটা তো শাহিওয়াল না, এটা শাহিওয়াল ক্রস হতে পারে। মানে ফ্রিজিয়ান শাহিয়াল। ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস। হ্যাঁ। আচ্ছা, 3 বছর 3 মাস ধরে লালন পালন করছে। আচ্ছা, ওজন কতটুকু আছে? 30 মণ। 30 মণ। আচ্ছা, কিভাবে মাপা ওজনটা? ফিতে টেপে মাপা আছে। ফিতার মাপে মাপা 30 মণ। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, উনি ফিতার মাপে বলতেছে 1200 কেজি। গরুটি কিন্তু নিঃসন্দেহে 1 টন প্লাস রয়েছে। আচ্ছা, হাটে নিয়ে আসছেন কখন? ফজর আজানের দিকে। আজকে ফজর আজানের পরে। আচ্ছা, তো এখন তো বিকাল হয়ে গেছে। হাটে আনার পরে কি ক্রেতা আসতেছে গরু দেখার জন্য? এমনি দেখতেছে, বলতেছে আসবো না রাত্রে, এইভাবে বলতেছে। তাছাড়া দাম দর এরকম হয় না। দরদাম হচ্ছে না? না, এখনো হয় না। আচ্ছা, গরুটার দাম চাচ্ছেন কত হাটে? 15 লক্ষ টাকা। 15 লাখ। জি। বাড়িতে কি ক্রেতা গিয়েছিল? বাড়িতে কোনো হ্যাঁ, দরদাম হয়েছিল? বাড়িতে গেছিল। বাড়িতে কেমন বাড়িতে দরদাম? 8 লক্ষ দাম হয়েছে। 8 লাখ টাকা দাম হয়েছিল। কত চাইতেন বাড়িতে? বাড়িতে 12 লক্ষ চাইতাম। বাড়িতে 12 লাখ চাইতেন, 8 লাখ হয়েছে, দেন নাই? আচ্ছা, হাটে তো 3 লাখ বাড়াই দিলেন কেন? এখন গাড়ি ভাড়া দিয়ে আসছি, নিজের তো একটা আশা থাকে, তারপরে দরদামের উপরে বেচা কেনা হবে। আচ্ছা, এই যে গরুটার দাম 8 লাখ টাকা হয়েছিল বাড়িতে, বিক্রি করলে কি তখন লস হইতো? লাভ লস ওটা ভাবি নাই, আমরা এই দামে দেই নাই। আচ্ছা, আপনার কি আশা ছিল যে আরো বেশি দাম পাবেন নাকি? হ্যাঁ, এরকম আশা করে তো নিয়ে আসছি। এরকম আশা করে নিয়ে আসছেন? আচ্ছা, তো আমরা তো দেখেছি যে ইতিপূর্বে এই হাটের যদি অতীত ইতিহাস বলি, হ্যাঁ 4-5 বছরের অভিজ্ঞতা বলি, 8 লাখ 8.5 লাখ টাকার বেশি তো গরু বিক্রি হতে দেখি নাই। কি মনে হয় এবছর আরো বেশি দামে বিক্রি হবে এই অস্ত্র? দেখা যাক, আল্লাহ ভরসা। এখন কারণ এই যে আপনি কুষ্টিয়া থেকে ঢাকাতে নিয়ে আসছেন, গাড়ি ভাড়া গেছে, এখন আপনার এখানে বিট ভাড়া দেওয়া লাগতেছে, ঢাকা শহরে থাকতেছেন, খাইতেছেন, অনেক খরচ। খরচ তো আছে। কয়জন লোক আসছেন গরু নিয়ে? 4 জন। 4 জন লোক। এই একটা গরু নেই না আরো গরু আছে? না, একটা করে। একটা গরুর জন্য 4 জন লোক আসছেন, তাহলে তো প্রতিদিন আপনার 4-5 হাজার টাকা খরচ আছে এখানে। না, তা তো আবার আছে। কতটা কষ্ট আছে, ঘুম আচ্ছা। কমাই হচ্ছে। আচ্ছা, তো সেই হিসাবে বাড়িতে যদি আপনি এখন হাটে 9 লাখ বিক্রি করলে বাড়িতে 8 লাখ বিক্রি করলে তো ভালো ছিল। না, ঠিক আছে, কিন্তু ঈদের চাঁদে বুঝতে পারতেছেন না, যদি একটু বাড়তি হয় এটা আর। আচ্ছা, যাক, সবাই আশা করা খারাপ না। ঠিক আছে, অনেক কষ্ট করে আসলে লালন পালন করতে এরকম একটা বড় গরু। এটা আর কি। আচ্ছা, তো এই যে ধলাচান না? জি। আচ্ছা, ধলাচানকে যে লালন পালন করছেন, কোনো সমস্যা হয়েছে? না, আমার বাড়ির বাচ্চা খুব সুস্থ আছে, সবল আছে। আমি বাড়তি কোনো খাবার দেই নাই। শুকনো খাবার যেগুলো স্বাভাবিক খাবার, এগুলো দিই। ঘাস আছে আমার লাগানো, নিপিয়ার ঘাস আছে, আর এই খড়। আচ্ছা, একদম স্বাভাবিক খাবার দাবার? একদম স্বাভাবিক। ভাত খাওয়াই নাই, ফিট খাওয়াই নাই, ওষুধ পানি তেমন লাগে নাই, বুঝতে পারছেন এইগুলো। আচ্ছা আচ্ছা, অনেকে তো ফলমূল খাওয়ায় শখ না করে। না না, ফলমূলে ওটা মিথ্যে কথা বলা হবে না। ফলমূল খাওয়ানোর আমার সামর্থ্য নাই, ওটা বলা মিথ্যে কথা বলা। একদম স্বাভাবিক খাবার একদম স্বাভাবিক করছেন। গরুটা একদম শান্ত স্বভাবের? হ্যাঁ, খুবই শান্ত। গরু কি বাড়িতে আপনি দেখাশোনা করতেন? আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, সম্পর্ক কেমন গরুটার সাথে আপনার? আচ্ছা, মোটামুটি ভালো, খারাপ না। খুব ভালো সম্পর্ক। জি। গরু কি কথাবার্তা শোনে? না, ওইভাবে সময় দেওয়ার সময় পাই না। খাবার দিয়েছি, ধুয়াইছি, আমার নিজের কাজে বেরোছি। এই কোনো বিশেষ বৈশিষ্ট্য কি আছে এই গরুর? বিশেষ বৈশিষ্ট্য বলতে কথা শুনবি কিনা এইগুলা বলতেছেন? হ্যাঁ, যেমন অনেকে বলে আমার গরু কথা শুনে, এই না, না, ধরনের। ওইগুলো আমার ওই শিক্ষা দেওয়া হয় না। ওই শিক্ষা দেওয়া হয় নাই? না, না। আচ্ছা, ওরকম কিছু নাই? না। আচ্ছা, গরুই। ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন এখন হাটে 15 লাখ? 15 লাখ। আচ্ছা, একটু ছোট করে চেয়ে বিক্রি করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। হ্যাঁ, সেটা তো আপনার দরদামের উপর তো আছে। আমি তো আর একবারে চাই না যে আমার 15 লক্ষই দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? খরচ হয়েছে গরুটা পালন করতে গিয়ে? এই খরচ আমি হিসাব করে নাই, বুঝতে পারছেন? বাড়ি আরও গরু আছে, সাথে সাথে খাইছে সবাই, খরচ হিসাব করে নাই। আচ্ছা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে খাবারের যা দাম এমনি তো আনুমানিক হিসাব করা যায় যে কত খরচ আসে, বুঝতে পারছো? জি বুঝতে পারছি সবাই যে জানে, 1 কেজি ভুসির দাম 60 টাকা নিচে হয় না। এখন 4 পদের খাবার দিতে গাবতলী হাটে আসা হয়েছে? আইছি, কিন্তু আমি 18 বছর মতন আগে আইছি, 18 বছর আগে তারপরে আর আসা হয় না। বড় গরু নিয়ে আসছিলেন তখন? বড় বলতে ওই সময় 20,000। 18 বছর আগে আচ্ছা 18 আমি ছোট থেকে প্রায় গরু পুষি। 20,000 টাকার গরু মানে অনেক বড় গরু। জি, ওই সময় আসছিলাম। আচ্ছা আচ্ছা আসে আমার ট্রাক চাপা লাগিয়ে ওই খুর খুলে গেছিল, রাতে 1টার সময় গরু বিক্রি করে বাড়ি গেছিলাম, আচ্ছা আচ্ছা এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। আচ্ছা 18 বছর পরে আবার গাবতলী হাটে আবার সরিষা এই গরু প্রথম নিয়ে আসলাম। জি। আচ্ছা ঠিক তো ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো হাটে আসার পর অনেক বড় বড় গরু দেখছেন, কি মনে হচ্ছে আপনার গরু কি এই গরু অনুযায়ী কেমন বড় গরু? সবাই তো দাবি করতেছে আমাদের গরু সেরা গরু, বড় গরু, হ্যাঁ যার কাছে যাই তার কাছে। আপনি কি বলেন? শোনেন, আপনার যার গরুটা নিয়ে? জিনিস তার কাছে সবই শোনা। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে না? আপনার গরুটা সম্পর্কে আপনি কি বলবেন? আমার গরু আল্লাহর মতো খুবই ভালো আছে, সুস্থ সবল আছে। আপনারা যদি কিনতে চান আসেন, সরাসরি কথা বলেন, বলে ক্রয় করে নিয়ে যান। আচ্ছা কেউ যদি আসতে চায় আপনার এখানে কিভাবে আসবে? কিভাবে আসবে? হ্যাঁ যোগাযোগটা কিভাবে হ্যাঁ, করবে এখানে এসে? মোবাইল নাম্বার নেন, মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01722 85 77 66। এই নাম্বারে যোগাযোগ করলে জি। ওটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। পুষ্টি আর দলা চান